হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে রূপসা নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। অনেক দিন যায় না, মনে করলাম যে একটা ভিডিও করি, আপনার দেখলে ভালো লাগবে। তার কারণ সব সময়ের জন্য তার সবুজ শ্যামল দেখা হয় না, গ্রামের যে নন্দিত দৃশ্য, ঠিক আছে না, আমরা কর্মব্যস্ততার মধ্যে দৃশ্য দেখতে পাই না, কিন্তু মনটা ছুটে যায় মাঝে মাঝে। আর একটা কারণ আছে এই রূপসা পাড়ে যাওয়ার পর। কারণটা হয়েছে, এইখানে আমাদের রূপসা নদীর পাড়ে একটা ইতিহাস আছে। এই ইতিহাসটা অনেকেই জানে না। ইতিহাসটা এমনই, যেটা রূপসা নদীর আমি মনে করি গর্ব। আমাদের দেশে যে সময় যুদ্ধ হয়, 1971 সালে যখন যুদ্ধ হয়, তখনকার একটা ইতিহাস। আমি আজকে সেই জায়গাটায় থেকে যাচ্ছি, একদম সেই স্থানে। ইতিহাসটা রূপসা নদীর জন্য একটা গর্বের বিষয়, কিন্তু আমরা ইতিহাসটা অনেকেই জানি না। ইতিহাসটা হয়েছে 1971 সালে আমাদের দেশে যখন যুদ্ধ বাঁধে, তখন বাংলাদেশের পক্ষে মিত্রবাহিনী সংগঠিত হয়। এই মিত্রবাহিনী অর্থাৎ ইন্ডিয়া, আমাদের দেশের মুক্তিযোদ্ধা যে যৌথ বাহিনী, মিত্রবাহিনী, এই মিত্রবাহিনী মিলে তখন পাক হানাদারদের সঙ্গে যুদ্ধ শুরু করেন। এক পর্যায়ে যুদ্ধ শেষের দিকে এসে যে সময় বাংলাদেশের বিজয় নিশ্চিত, আমার যতটুকু মনে পড়ে 16ই ডিসেম্বর, অর্থাৎ আমাদের খুলনা কিন্তু একদিন পরে স্বাধীন হয়েছে, 16ই ডিসেম্বর। এই 16ই ডিসেম্বরে কি হয়েছে, এখানে আমাদের যে নৌবাহিনীর যে একটা নৌযান বাংলাদেশের মিত্রবাহিনীর, সেখানে নৌযানে ছিল আমাদের সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। উনি নৌবাহিনীতে চাকরি করতেন তখন। ওনারা কী করতেছে, মোংলা থেকে আক্রমণের উদ্দেশ্যে, অর্থাৎ খুলনা টাউনটা ঘিরেই ছিল এসে আপনার পাকিস্তানি হানাদার বাহিনী ছিল। আচ্ছা, যাই হোক, আমার তেল ফুরায় গেছে, একটু তেল নিয়ে নিলাম বাইকের, ঠিক আছে। তেল ছাড়া তো চলেই না। আবারও রওনা দিব। যাই হোক, যে কথা বলতে গেছিলাম, তখন বাংলাদেশ মুক্তিবাহিনীর মানে চতুর্থ সাইডে বেস ক্যাম্পের যে পাকিস্তানি হানাদার বাহিনী ছিল, তারা আস্তে আস্তে ক্লোজ হয়ে যাইতে লাগলো। মানে অর্থাৎ তাদের হেডকোয়ার্টার খুলনা, হাজার হাজার পাকিস্তানি সেনাবাহিনী। তখন মিত্রবাহিনীর একটা নৌযান, সেই নৌযানে ছিলেন আমাদের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। তখন ওরা কী করে, ওরা একটা প্ল্যান করে। প্ল্যানটা হয়েছে, যেহেতু তারা খুলনাকে আক্রমণ করবে, তখন তারা কি করলো, ওই আপনার মোংলা থেকে রওনা দিল গোলাবারুদ নিয়ে, পাকিস্তানি হানাদার বাহিনীর উপর খুলনাকে ঘিরে ফেলে আক্রমণ করবে, ফায়ারিং করবে। তখন তারা কি করে, বাংলাদেশের পতাকাটা উড়াই দেয়। কিসের জন্য? যাতে বোঝা যায়। তখন তারা কি করে, তখন তারা কি করে, পাকিস্তানি পতাকাটা উড়াই দেয়, যাতে আশেপাশের পাকিস্তানিরা মনে করে যে আমাদেরই তো জাহাজ। এটা একটা যুদ্ধের কৌশল। এই পাশে আবার কি করছে, মিত্রবাহিনীর যে আপনার বিমান বাহিনী, তখন তারা পাকিস্তানিদের উপর থেকে ফায়ারিং করতেছে। এখন ওই মিত্রবাহিনীর বিমান বাহিনী দেখে যে এটা পাকিস্তানি পতাকা উঠতেছে, তখন তারা কিন্তু বোম্বিং করে ওই নিজেরা, অর্থাৎ মিত্রবাহিনীর বিমানে নিজেদের ভিতরেই। শুধু একটাই ভুল ছিল, সেটা হচ্ছে জায়গায় পাকিস্তানের পতাকাটা ছিল। তখন তারা মনে করছে যে এটা পাকিস্তানের নৌবাহিনী, এই জন্য বোম্বিং করা শুরু করছে। তখন কি হয়েছে, ওই আপনার ঠিক এই জায়গাটা, এই যে মোড়টা, এই যে বাঁকটা দেখতে পারতেছেন, ঠিক আছে না, ওই বাঁকে, ঠিক আছে না, দেখেন আমাদের ভাগ্য কত ভালো।
ঠিক আছে না, এত সুন্দর একটা ভিউ চলে আসছে। ওই যে রেল যে ব্রিজটা আছে, রেল ব্রিজের পরে এই টাইমে, ঠিক আছে না, ওই যে রেল চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা সিনারি। আচ্ছা, যাই হোক, তখন কি করে তারা আক্রমণ করলে জাহাজের উপর যে সময় আক্রমণ করে, তখন ওই নাবিকরা, বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা, এই নাবিকরা তখন তাদের জাহাজে আগুন লেগে যায় বোমির কারণে। তারা তখন কি করে, জলসানো অবস্থায়, অনেকগুলো নাবিক জলসানো অবস্থায় এই নদীতে, এইখানে সব প্রাণ বাঁচানোর জন্য ঝাঁপ দিয়ে পড়েন, জাহাজ কিন্তু ডুবে যায়। তখনই আমাদের এই পারে চলে আসে, খুলনার পার না, গ্রামের পার, যেটা হয়েছে জায়গায় বিলের অদূরে, এই নদীর বিলের অদূরে হয়েছে জায়গায় আপনার গ্রাম কোড়িয়া বিরাট। তখন এইখান থেকে তারা বাঁচার জন্য এই কাজ করে। তখন সেইখানে আমাদের সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ঠিক আছে, শাহাদাত বরণ করেন। এটা কিন্তু অনেকেই জানে না, যাই হোক, আমি সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না, এটা হচ্ছে ইতিহাস। ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আর এটা সেই রূপসা নদী, এই জন্য আসা, ঠিক আছে না, জানি না, আপনারা দোয়া করবেন। ওই দূরে দেখেন রেল সেতুর ওই পারেই আপনার যাই হোক, ভালো লাগলো। আল্লাহ হাফেজ।